আকাশবাণী খবর পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। 21 শতকের ভারত জনগণ কেন্দ্রিক শাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। প্রতিরক্ষা ক্ষেত্রে ৭৬,৩৯০ কোটি টাকার ক্রয় প্রস্তাব ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের ছাড়পত্র পেয়েছে। পশ্চিমবঙ্গ সহ 14টি রাজ্যকে রাজস্ব ঘাটতি অনুদানের তৃতীয় মাসিক কিস্তি বাবদ ৭,১৮৩ কোটি টাকার বেশি দিয়েছে অর্থমন্ত্রক। আবহাওয়া দপ্তর উত্তর ভারতের বিভিন্ন এলাকার জন্য তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের বিরুদ্ধে পশ্চিমী দেশগুলিকে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নাগরিক কেন্দ্রিক শাসন এবং সুশাসনের লক্ষ্যে অবিরাম প্রয়াস তাঁর সরকারের গত ৮ বছরের প্রধান বৈশিষ্ট্য। নতুন দিল্লিতে আজ অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রকের আইকনিক সপ্তাহের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রতিদিন মানুষের স্বার্থে নতুন পদক্ষেপ করছে এবং গত ৮ বছরে নতুন কাজ করার প্রচেষ্টা চালিয়ে গেছে। তাঁর আমলে দরিদ্রদের ক্ষমতায়নের পাশাপাশি দেশের উন্নয়নে গতি এসেছে। স্বচ্ছ ভারত অভিযানের মতো কর্মসূচি দরিদ্রদের সম্মানের সঙ্গে বাঁচার সুযোগ করে দিয়েছে। স্থায়ী আবাস, ঘরে ঘরে বিদ্যুৎ, গ্যাস, পানীয় জল, বিনামূল্যে চিকিৎসার সুযোগ, দরিদ্রদের প্রাপ্য সম্মান দিয়েছে। করোনা অতিমারির সময় বিনামূল্যে রেশন প্রকল্প ৮০ কোটির বেশি মানুষকে ক্ষুধার হাত থেকে মুক্তি দিয়েছে। আগের সরকার কেন্দ্রিক শাসন ব্যবস্থায় দেশের মানুষ অনেক বেশি কষ্ট পেয়েছে, কিন্তু আজকের ভারত নাগরিক কেন্দ্রিক প্রশাসনের দিকে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী জানান, গত ৮ বছরে সরকারের সমস্ত সংস্কারের কেন্দ্রে রাখা হয়েছে দেশের যুব সম্প্রদায়কে। ৩০,০০০-এর বেশি নিয়মকানুন কমিয়ে ১৫০০-এর বেশি আইনের বিলোপ ঘটিয়ে এবং কোম্পানি আইনের বিভিন্ন সংস্থানকে অপরাধীর তকমা মুক্ত করে সরকার ভারতীয় কোম্পানিগুলিকে শুধু এগিয়ে যেতেই সাহায্য করেনি, তাদের নতুন উচ্চতায় পৌঁছানোর বিষয়টি সুনিশ্চিত করেছে। জেম পোর্টালের মাধ্যমে সরকারের সংগ্রহ এবং বিক্রি প্রক্রিয়া অনেক বেশি সহজ হয়েছে। এই পোর্টালে ক্রয়ের অঙ্ক ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। আজাদি কা অমৃত মহোৎসব প্রসঙ্গে শ্রী মোদী বলেন, এটা শুধু স্বাধীনতার ৭৫ বছর উদযাপন নয়, স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীন ভারতের জন্য যে স্বপ্ন দেখেছিলেন তাকে নতুন শক্তিতে পরিপূর্ণ এবং উদযাপন করাও এই মহোৎসবের লক্ষ্য। এই উপলক্ষে প্রধানমন্ত্রী ঋণ ভিত্তিক সরকারি প্রকল্পগুলির জাতীয় পোর্টালের সূচনা করেন। জন সমর্থ পোর্টাল হল ঋণ দাতাদের সঙ্গে উপকৃতদের সরাসরি সংযোগের প্রথম মঞ্চ। आज जन समर्थ पोर्टल लॉन्च किया गया है। अब भारत सरकार की सभी क्रेडिट लिंक स्कीम्स अलग अलग माइक्रो साइटों पर नहीं बल्कि एक ही जगह पर उपलब्ध होगी। ये जन समर्थ पोर्टल छात्रों का, एंटरप्रेन्योर्स का, व्यापारियों, कारोबारियों का, किसानों का जीवन तो आसान बनाएगी ही, उन्हें अपने सपने पूरे करने में भी मदद करेगा। जन समर्थ पोर्टल के माध्यम से अब देश के युवाओं को, मध्यम वर्ग को एंड टू एंड डिलीवरी का एक बड़ा प्लेटफॉर्म मिला है। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ডিএসি ৭৬,৩৯০ কোটি টাকা মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রস্তাব অনুমোদন করেছে। প্রতিরক্ষা ক্ষেত্রকে যা আত্মনির্ভর হতে উৎসাহিত করবে। সেনাবাহিনীর জন্য লড়াকু সাঁজোয়া গাড়ি, ব্রিজ লেইং ট্যাঙ্ক, উঁচু নিচু পথের ফর্ক লিফট ট্রাক সংগ্রহের প্রয়োজনীয় অনুমোদন করেছে ডিএসি। পরবর্তী প্রজন্মের ছোট রণতরী নেক্সট জেনারেশন করভেট কেনার প্রয়োজনের অনুমোদনও দিয়েছে তারা। এর খরচ পড়বে ৩৬,০০০ কোটি টাকা। জাহাজ তৈরির অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভারতীয় নৌসেনার নিজস্ব নতুন নকশার ভিত্তিতে এই রণতরীগুলি তৈরি করা হবে। সরকারের সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন সাগার উদ্যোগকে আরো চাঙা করবে এই পদক্ষেপ। ডর্নিয়ের বিমান এবং সুখোই 30 MKI বিমানের ইঞ্জিন তৈরির প্রয়োজনও অনুমোদন করেছে ডিএসি। ছাড়পত্র দিয়েছে ডিজিটাল কোস্টগার্ড প্রকল্পকে। মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 4-এর আজ সাফল্যের সঙ্গে পরীক্ষা করা হয়েছে। ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে অগ্নি 4 পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের অধীনে এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ ছিল নিয়ম মাফিক পরীক্ষার অঙ্গ।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ 14টি রাজ্যকে রাজস্ব ঘাটতি অনুদানের তৃতীয় মাসিক কিস্তি বাবদ 7,183 কোটি টাকার বেশি দিয়েছে। চলতি অর্থবর্ষে এই রাজ্যগুলির জন্য পোস্ট ডিভলিউশন রেভিনিউ ডেফিসিট পিডিআরডি গ্রান্ট হিসেবে মোট 86,201 কোটি টাকা দেবার সুপারিশ করে কমিশন। সংবিধানের 275 ধারা অনুযায়ী বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের খরচ মেটাতে রাজ্য সরকারগুলিকে সহায়তা বাবদ কনসোলিডেটেড ফান্ড থেকে এই অনুদান দেওয়া হয়ে থাকে। কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন আগামীকাল তাঁর মন্ত্রকের আজাদি কা অমৃত মহোৎসবের আইকনিক সপ্তাহ উদযাপনে আইকনিক দিবসের সূচনা করবেন। বিজ্ঞান ভবনে এই দিবস পালন করা হবে। শিল্প মহলের বিশেষজ্ঞ, উপভোক্তা, বিনিয়োগকারী সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এতে সামিল হবেন। উদ্বোধনী অধিবেশনে শ্রীমতী সীতারামন ন্যাশনাল CSR এক্সচেঞ্জ পোর্টালেরও সূচনা করবেন। বর্তমান ভারতীয় মুদ্রা এবং ব্যাংক নোটে কোনো পরিবর্তন করা হচ্ছে না বলে রিজার্ভ ব্যাংক জানিয়েছে। মহাত্মা গান্ধীর ছবির জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের ছবি দিয়ে RBI বাজারে ব্যাংক নোট ও মুদ্রা আনতে চলেছে বলে সংবাদ মাধ্যমের একাংশের খবর প্রকাশিত হওয়ায় RBI এই ব্যাখ্যা দিল। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আবহাওয়া দপ্তর উত্তর ভারতের কিছু অংশের জন্য তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। 8ই জুন পর্যন্ত এই পরিস্থিতি একই রকম থাকার সম্ভাবনা। আকাশবাণীকে আবহাওয়া দপ্তরের বরিষ্ঠ বিজ্ঞানী RK জেনামণি জানিয়েছেন, উত্তর রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি এবং বুন্দেলখণ্ড অঞ্চলে তাপমাত্রা 44 থেকে 47 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। জনসাধারণকে সব রকম সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। দেশে দৈনিক করোনা সংক্রমণ আজও ঊর্ধ্বমুখী। গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 4,518 জন। আগের দিন এই সংখ্যা ছিল 4,270। এই সময় সেরে উঠেছেন 2,779 জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন 25,782। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 9 জন কোভিড আক্রান্তের। আরোগ্যের হার 98.73%। এ পর্যন্ত দেশে প্রায় 194 কোটি 16 লক্ষ কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য সরকার সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্বাস্থ্য আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ স্বাস্থ্য ভবনে দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রাম, উত্তর 24 পরগনা, বসিরহাট ও পশ্চিম বর্ধমান স্বাস্থ্য জেলায় সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বৈঠকে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট জেলাগুলিতে নজরদারির জন্য একটি করে বিশেষ কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নতুন করে সাজানো পাবলিক ড্যাশবোর্ড প্রকাশ করেছে। প্রকল্প রূপায়ণের সব তথ্য এই ড্যাশবোর্ডে পাওয়া যাবে। এতে থাকবে কত আয়ুষ্মান কার্ড তৈরি হয়েছে, প্রকল্পের তালিকাভুক্ত হাসপাতাল, জাতীয় ও রাজ্য স্তরে সেই সব হাসপাতালে রোগী ভর্তির পরিস্থিতি ইত্যাদি তথ্য। ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্রশস্ত্র যোগানোর বিরুদ্ধে রাশিয়া পশ্চিমী দেশগুলিকে সতর্ক করে দিয়ে বলেছে, এর ফলে ইউক্রেনীয় বাহিনীকে তার সীমান্ত থেকে আরও দূরে সরিয়ে দিতে বাধ্য হবে ক্রেমলিন। মস্কোয় রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে তার বদলা নেবার হুঁশিয়ারি দিয়েছেন। আমেরিকা ইউক্রেনে তার নিজের অথবা নেটো বাহিনী পাঠানোর সম্ভাবনা খারিজ করে দিলেও কিভকে নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র পাঠাতে সম্মত হয়েছে ওয়াশিংটন ও ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আজ তাঁর নিজের দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বের প্রশ্নে আস্থা ভোটের মুখোমুখি হবেন। কোভিড অতিমারির লকডাউন চলাকালীন ডাউনিং স্ট্রিটে বেআইনি জমায়েত এবং পার্টি করা নিয়ে কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর থেকেই ক্ষমতাসীন রক্ষণশীল দলের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। ব্যয় ও বিনিয়োগের মদতে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি অব্যাহত থাকবে বলে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন। ব্রিক্স অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের দ্বিতীয় বৈঠকে আজ অংশ নেন তিনি। ভার্চুয়াল এই বৈঠকে শ্রীমতী সীতারামন বলেন, সর্বজনীন ও সুস্থায়ী বৃদ্ধির পথে অর্থনীতির পুনরুদ্ধারে সংলাপ এবং অভিজ্ঞতা, উদ্বেগ ও মতবিনিময়ের মঞ্চ হিসেবে ব্রিক্সের কাজ চালিয়ে যাওয়া উচিত। সংখ্যালঘু নাগরিকদের অধিকারের ধারাবাহিক লঙ্ঘনকারী পাকিস্তানের অন্য দেশের সংখ্যালঘুদের আচরণ সম্পর্কে মন্তব্য করা হাস্যকর বলে ভারত স্পষ্ট জানিয়েছে। পাক প্রধানমন্ত্রী টুইট এবং সে দেশের বিদেশ মন্ত্রকের বিবৃতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ভারত সরকার সমস্ত ধর্মকে সর্বোচ্চ মর্যাদা দেয়। ভারত সম্পর্কে ইসলামিক সহযোগিতা সংগঠন OICর সচিবালয়ের মন্তব্য খারিজ করে দিয়ে নতুন দিল্লি একে অবাঞ্ছিত ও সংকীর্ণ মানসিকতার পরিচায়ক আখ্যা দিয়েছে।
আসন্ন অমরনাথ যাত্রার সময় পুণ্যার্থীদের সাহায্য করার জন্য জম্মু শ্রীনগর জাতীয় সড়ক বরাবর উদ্ধারকারী দল মোতায়েন করবে জম্মু কাশ্মীর প্রশাসন। রামবান জেলার পুলিশ সুপার মোহিতা শর্মা অমরনাথ যাত্রার নিরাপত্তা নিয়ে যে পর্যালোচনা বৈঠক করেন সেখানেই এই সিদ্ধান্ত হয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। 21 শতকের ভারত জনগণ কেন্দ্রিক শাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। প্রতিরক্ষা ক্ষেত্রে ৭৬,৩৯০ কোটি টাকার ক্রয় প্রস্তাব ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের ছাড়পত্র পেয়েছে। খবর শেষ হলো।